আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ হচ্ছে ঋতু পরিবর্তনের দেশ। 2 মাস পর পরই ঋতুর পরিবর্তন হয়ে থাকে, সেই সাথে বিভিন্ন ফল ফসলাদি এগুলোরও কিন্তু পরিবর্তন দেখা যায়। এখন যে ঋতুতে আছি আমরা, এখন তো অনেক দারুণ একটা সময়। এই সময়টাতে অনেক মজার মজার মৌসুমি ফল পেয়ে থাকি। আর এই মৌসুমি ফলের মধ্যে সবচেয়ে যে আমার পছন্দের ফল সেটা হচ্ছে আম, তারপরে হচ্ছে লিচু। তো মৌসুমের শুরুতেই আজকে হচ্ছে বাসায় লিচু নিয়ে আসছে, সেই সাথে কলাও নিয়ে আসছে। তো আমি বিছানায় বসে সন্ধ্যার চা খাচ্ছিলাম। সন্ধ্যার সময় আমার আজকের এই ভিডিওটা শুরু করেছি। চা খাওয়ার পর মোবাইলে সবার ভিডিও দেখছিলাম বা এটা সেটা আর কি দেখছিলাম। তখনই অফিস থেকে আমার হাজব্যান্ড আসছে আর এগুলো সাথে করে নিয়ে আসছে, এনে বিছানায় এগুলো সব দিয়েছে। তো লিচু দেখেই একটু আমি খেয়ে নিয়েছি। তো এখন মৌসুমের শুরু, তো লিচুগুলা তেমন একটা রসালো না। আর কিছুদিন পর লিচু অনেক বড় বড় পাওয়া যাবে এবং রসালোও পাওয়া যাবে, সেই সাথে লিচুগুলো মিষ্টিও হবে। এখন যে লিচুটা এনেছে তেমন একটা মিষ্টি না, রসালো না, তবে খেতে ভালো লাগছে। মৌসুমের শুরুতেই লিচু খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কিছু ফল ফ্রুট এনেছে যখন, ভাবলাম যে এই যে ফলের যে ঝুড়িটা আছে, বাস্কেটটা আছে, এটার মধ্যে একটু গুছিয়ে রেখে দিই। এরই মধ্যে আগের যে ফলগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে, অল্প কিছু আছে, সেগুলো আর কি অন্য জায়গায় রেখেছি। তো এখন আমি শুরুতে ফলের এই বাস্কেটটা একটু ক্লিন করে নিয়েছি, কারণ এই যে ফলের বাস্কেটের যে ডিজাইনগুলো আছে ফাঁকে ফাঁকে কিন্তু ধুলাবালি জমে যায়। তো 2-4 দিন পর পর এই কাজটা করতে হবে, আর এটা ব্রাশের সাহায্যে করলেই মনে হয় খুব সহজেই ধুলাবালিগুলো উঠে যাবে। তো এগুলো হচ্ছে সাগর কলা। কলাগুলো দেখতে কিন্তু বেশ বড়, সাইজে অনেক বড়, সেই সাথে কাঁদিটাও বড়। তো বাস্কেটের মধ্যে ঢুকছিল না, তাই আমি ছুরি দিয়ে মাঝখানে কেটে দিয়েছি, তারপর 2 পাশে আর কি ঢুকিয়ে দিয়েছি। আর এই যে লিচুগুলা দেখতে পাচ্ছেন, আনার পর কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে। আমার বাচ্চারা খেয়েছে, আমি খেয়েছি, দেন এই কয়টা বাকি আছে। তো এগুলোই ভাবছি এখন এটার মধ্যে রেখে দিই। তো সবার উপরে যে তাকটা সেটা ছোট, তাই অল্প কিছু লিচু ছিল বলে উপরে আর কি রেখে দিয়েছি। আগের কিছু মালটা আপেল ছিল, এগুলো আমি এখান থেকেই সরিয়ে প্রথমে এই যে বাস্কেটটা একটু ক্লিন করে নিয়েছি, এখন আবার মাঝখানের তাকে রেখে দিয়েছি। এখন ফলগুলো রাখার পর এই ফলের বাস্কেটটা কেমন লাগছে সেটাই একটু দেখাচ্ছি। রাতের বেলায় এখানে কিছু বুটের ডাল ভিজিয়ে নিচ্ছি। আগামীকাল ভাবছি কিছু কাবাব তৈরি করব। তো 2 পদের কাবাব তৈরি করব। 1 পদ কাবাবের জন্য আমার এই বুটের ডালটা প্রয়োজন হবে, সেটা আগের দিন রাতেই আমি ভিজিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর পরের দিন ফুলে যাবে। তো পরের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মাংস ভিজিয়ে নিয়েছি। ফ্রিজে কিছু সলিড মাংস আছে, অনেকগুলো মাংসই ছিল, তো 2 ভাগ করেছি। কম ভাগটা আমি এখানে আর কি নিয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু মশলা দিয়েছি, যেমন পেঁয়াজ, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, কাঁচা মরিচ আর গরম মশলা এখানে দিয়েছি। এছাড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেন চুলায় দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। আর বাকি যে মাংসগুলো ছিল, বেশি পরিমাণ মাংসটা, সেটা দিয়ে আমি জালি কাবাব তৈরি করব। তো সেটা আর আপনাদের সাথে দেখাচ্ছি না কিভাবে প্রসেসিং করছি, ওইটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তবে জালি কাবাবের একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই তো কড়াইয়ে যে মাংসগুলো ছিল আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে চুলায় দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন বেশ কিছু পরিমাণ পানি দিয়েছি। তো এমন পরিমাণ পানি দিতে হবে যেটাতে এই মাংসটা সিদ্ধ হয়ে যায়, সেই সাথে যে আমি বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছি না, সেগুলো যেন সিদ্ধ হয়ে যায়। মাংসটা যখন অর্ধেক সিদ্ধ হবে তখন আমি বুটের ডালগুলো দেব, কারণ বুটের ডাল তো ভিজে একদম নরম হয়ে আছে, তো খুব বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে। গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় কিন্তু লাগে। এই যে বুটের ডালটা ভিজানোর পর দেখতে পাচ্ছেন কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন আর সিদ্ধ হতে তেমন সময় লাগবে না। তো মাংসের মধ্যে যে পরিমাণ পানি দিয়েছিলাম অনেকটাই কিন্তু শুকিয়ে আসছে আর অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বুটের ডালগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
মাঝখানে আমি বেশ কিছুবার নেড়েচেড়ে দিয়েছি, তা না হলে তো নিচে লেগে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এখন যে পর্যায়ে আছে, একদম মাংস আর তারপরে বুটের ডাল খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলো কিন্তু খুলে খুলে গিয়েছে। তো খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে এগুলো পাটায় বাটতে তেমন একটা কষ্ট হবে না। আমি সরাসরি পাটাই এগুলোকে বেটে নেব, ব্লেন্ডারে আর দিচ্ছি না। এর আগে বেশ কয়েকবার ব্লেন্ডারে আমি দিয়েছিলাম, বাট ব্লেন্ডার ঘুরতে চায় না, যেহেতু এগুলো অনেকটাই শুকনো, বাট এগুলোতে কোনো পানি দেওয়া যাবে না, সেজন্য আর ব্লেন্ডারে দেইনি। আমি কষ্ট করে পাটাই বেটে নিয়েছি। আর টিকিয়া কাবাব পাটায় বেটে করলেই কিন্তু আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। তো যাই হোক, এগুলোর সাথে যে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়েছিলাম না, আমি কিন্তু তুলে ফেলে দেই নাই। মাংস বাটার সাথে সাথে গরম মশলাগুলো কিন্তু বেটে নিচ্ছি, এতে করে এই কাবাবের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আমি এখানে কিছু কাবাব চিনিও দিয়েছিলাম। তো সব কিছু মিলে খুবই সুন্দরভাবে এই যে আমি যে কাবাবের টেক্সচারটা করেছি খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন একদম সুন্দর বাটাও হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো মাংস এবং বুটের ডাল একসাথে বেটে নেব। মাংস যদি খুব সুন্দর সিদ্ধ হয় তাহলে কিন্তু পাটায় বাটা তেমন একটা কষ্ট হয় না, আর যদি সিদ্ধ কম হয় তাহলে কিন্তু একদম কষ্টের সীমা থাকে না এই গরুর মাংস পাটায় বাটতে গেলে। এই তো আমার এই পরিমাণ হয়েছে। এখন আমি এই টিকিয়া কাবাব তৈরি করার জন্য এখন যা যা প্রয়োজন হবে সেগুলো আর কি আমি দিয়ে দিচ্ছি। তো শুরুতে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। মাংস সিদ্ধ করার সময় আমি কিন্তু মরিচের গুঁড়া দিই নাই, তখন কেবল 2-3টা কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখন আমি আবারও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, তারপরে হচ্ছে আমার নিজেরই করা একটা স্পেশাল গরম মশলার গুঁড়া আছে সেটা দিয়েছি, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আর হচ্ছে কিছু টমেটোর সস দিয়েছি। এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পাউরুটি ভিজিয়ে ভালো করে নিংড়ে তারপরে দিয়ে দিচ্ছি, এতে করে কাবাবটা খুব সুন্দর বাইন্ডিংস হবে আর খেতেও ভালো লাগবে। এ পর্যায়ে টোস্ট বিস্কিটের গুঁড়া নাও দেওয়া যেতে পারে, কেবল পাউরুটিটা দিলেই কিন্তু হবে। তো আমি আমার সাইজ মতো এই টিকিয়া কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। তবে আমি তো বলেছিলাম না শুরুতে 2 ধরনের কাবাব তৈরি করব, তো 2টা আমি পাত্রের মধ্যে নিয়েছি একসাথেই। তো সবগুলো তো আমার পক্ষে বানানো সম্ভব হবে না। তো টিকিয়া কাবাবের মিশ্রণগুলোকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। ওইখানে আমি কিন্তু পরেও একটু লবণ দিয়েছিলাম, যেহেতু অন্যান্য ইনগ্রিডিয়েন্টস আবার অ্যাড করেছি সেই জন্য। তো হাজব্যান্ড সবগুলো টিকিয়া কাবাব বানিয়ে দিয়েছে। বানিয়ে দেওয়ার পর আমি একটা ট্রের মধ্যে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে রেখেছি। আর এই হচ্ছে সেই জালি কাবাবের যে সব কিছু আর কি গুছিয়ে নিয়েছি, মাংস, তারপরে মাংসের সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এটা কিন্তু কাঁচা মাংস কিমা করে নিয়েছি। দেন আমি জালি কাবাবে যা যা প্রয়োজন হয় সব কিছু আর কি দিয়ে দিয়েছি। এখানে আমি আজকে রেসিপিটা বলছি না বা দেখাচ্ছিও না কিভাবে করেছি। আবারও বলছি, যদি এই জালি কাবাবের রেসিপিটা দেখতে চান তাহলে আমার শর্ট ভিডিও দেখে নিতে পারেন, 1 মিনিটেই আপনারা ওই জালি কাবাবের রেসিপিটা দেখে নিতে পারবেন। তো টিকিয়া কাবাব এবং জালি কাবাব মিলিয়ে দেখতে পাচ্ছেন এই পরিমাণ হয়েছে। আর কিছু আমি এখানে আলাদা করে রেখেছি যেটা কিনা এখনই ভাজবো এবং আপনাদেরকে দেখাবো ভাজার পর কেমন হয়। আর এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করব। যখন এগুলো বরফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন আর কি বক্সে ভরে অনেক দিন খাওয়ার জন্য আমি সংরক্ষণ করে রাখবো। এই তো আমি সবগুলোকে ডিপ ফ্রিজে ভরে রেখেছি। এখন এখানে আমি কিছু টিকিয়া কাবাব এবং জালি কাবাব ভেজে নেব। তো 2টার ভাজার প্রসেসই মোটামুটি একই রকম। তো জালি কাবাবের ক্ষেত্রে দেখা যায় যে উপরে একটু জালি জালি ক্রিয়েট হয় না, সেটা জাস্ট ডিমগুলো একটু আঙুলের সাহায্যে একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে সেটা জালির মতো দেখা যায়। তো প্রথমে আমি জালি কাবাবগুলো ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে টিকিয়া কাবাবগুলো আমি ভেজে নেব। এখানে আমি একটু বিস্কিটের গুঁড়ার উপরে এগুলোকে কোট করে নিয়েছি, বাট এটা না দিলেও হয়, এমনিতেও কিন্তু কেবল ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নেওয়া যায়। এই তো জালি কাবাবটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি।
জালি কাবাবের এই রেসিপিটা আমি বাবুর্চির কাছ থেকে শিখেছি। আমাদের বাসায় একবার আয়োজন হয়েছিল, তখন এই জালি কাবাবের একটা আইটেম ছিল। তো বাবুর্চি যখন করেছিল আমাকে দেখিয়ে দেখিয়েই করেছিল, কারণ বাবুর্চি আমাদের পরিচিত ছিল এবং কিছু জালি কাবাব আমাকে বানিয়ে দিয়েছে, যেগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও আর কি দেখিয়েছিলেন। আর এদিকে হচ্ছে টিকিয়া কাবাব। তো দুইটা কাবাবই আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। আর আমি ওই যে কাবাবগুলো বানানোর পর ট্রের মধ্যে বিছিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম না, এগুলো যখন আর কি বরফে পরিণত হয়েছে, একদম শক্ত হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আমি যে পদ্ধতিতে এগুলো সংরক্ষণ করছি, এইভাবে সংরক্ষণ করলে যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে নামিয়ে আপনারা বাসায় পরিবেশন করতে পারেন। অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাসায় মেহমান চলে আসে, তো মেহমানের সামনে আমরা অনেক ধরনের আইটেম দিতেই কিন্তু পছন্দ করি, তখন কিন্তু চাইলেই আমরা ফ্রিজ থেকে সংরক্ষিত এই কাবাবগুলো বের করে দিতে পারি। আর আমি যেভাবে সংরক্ষণ করছি একটাও একটার গায়ে লাগবে না বা বরফ হয়ে যাবে না, কারণ আপনারা দেখেছেন কাবাবগুলো বানানোর পর আমি সাথে সাথে ট্রের মধ্যে বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। দেন যখন বরফ হয়ে গিয়েছে তখন বের করে আমি আরেকটা এয়ারটাইট বক্সের মধ্যে লেয়ার লেয়ার করে রেখে দিচ্ছি। আর প্রতিটা লেয়ারেই কিন্তু আমি প্লাস্টিক পেপার দিয়েছি, এতে করে এগুলো বরফ হলেও একটার গায়ে একটা লাগবে না, যখন ইচ্ছা তখন বের করে ভেজে খাওয়া যেতে পারে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এটা। এখন কিছুদিন ধরেই ওয়েদারটা কিন্তু অনেক ভালো যাচ্ছে। তো বিকেলবেলা ছাদে এসে দেখছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো কিছুদিন আগেই কিন্তু দেখিয়েছিলাম কিছু বীজ দিয়েছিলাম, তো সেখান থেকে বীজগুলো চারা হয়েছে, অলরেডি এতটা বড় হয়ে গিয়েছে, একদম লতিয়ে যাচ্ছে। তো আজকে এসেছি কারণ আমি একটু খুঁটি দিয়ে দেব, যাতে করে খুঁটি ধরে বেয়ে উপরের দিকে উঠে যায়। তো আজকে ছাদে আসার পর খুব ভালো লাগছিল, ওয়েদারটা অনেক চমৎকার ছিল। তো আমি আজকে ছাদে অনেকক্ষণ কাজ করেছি, সেগুলো আর দেখাচ্ছি না। আমার যে আরেকটা চ্যানেল আছে তৌফিকস গার্ডেন অ্যান্ড ব্লগিং, সেখানকার জন্য একটা ভিডিও তৈরি করেছি, সেই সাথে এখানেও কিছু ফুটেজ রেখে দিয়েছি। এখনও পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও, কথা, কাজ, কর্ম ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইদিকে আমি গাছগুলোকে খুঁটি দিয়ে এদিকটায় চলে আসছি। এটা হচ্ছে পশ্চিম দিক, তো এদিকে বেশ গাছগাছালি আছে, বাতাসে একদম দেখছেন কত সুন্দর পাতাগুলো নড়ছে আর অনেক সুন্দর হাওয়া দিচ্ছে, খুব বেশি প্রশান্তি লাগছিল। আর এদিকে লেবু গাছ আছে, লেবুগুলো দেখছিলাম বড় হয়েছে কিনা। তো আজকে এই লেবুগুলো দেখতে দেখতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। এবছর তেমন একটা লেবু হয়নি, যেগুলো হয়েছে তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।